শুরু হতে চলেছে অম্বুবাচী। জানবো এই বছর অর্থাৎ 2026 সালে অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে কবে পড়েছে অম্বুবাচী, কবে শেষ হবে অম্বুবাচী, এই সব কিছু জানবো। এর সাথে আরও অম্বুবাচী সংক্রান্ত নানান তথ্য জানবো আজকের এই পর্বে। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। এই পর্বে জানব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অম্বুবাচী কবে পড়েছে, অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু কবে এবং নিবৃত্তি অর্থাৎ শেষ কবে হতে চলেছে জেনে নেব তার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও জানব এই অম্বুবাচী চলাকালীন বাড়িতে পূজা করা, সন্ধে দেওয়া, শঙ্খ বাজানো যাবে কি, ঘরে দেবদেবীর মূর্তি বা ছবি থাকলে এই সময়ে আপনারা কি করবেন, অম্বুবাচী ছাড়লে কি করবেন, আম দুধ কবে এবং কখন খাবেন, অম্বুবাচী চলাকালীন মাসিক হলে কি করণীয়, এটি কি শুভ না অশুভ, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। হিন্দু ধর্মে অম্বুবাচী ধরিত্রী মাতার রজস্বলা হওয়ার সময় হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত উর্বরতা, নারীত্ব এবং সৃষ্টিশক্তির প্রতীক। হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা বলে গণ্য করা হয়। এই 3 দিন পৃথিবীকে ঋতুমতি ধরে নিয়ে সমস্ত ধরনের কৃষিকাজ ও ভূমি খনন করা থেকে বিরত থাকা হয়, যাতে মা বিশ্রাম পান। এই সময় আসামের গুয়াহাটিতে অবস্থিত বিখ্যাত কামাখ্যা মন্দির বন্ধ থাকে। দেবী কামাখ্যার বার্ষিক রজস্বলা উৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত ও সাধু সন্ন্যাসীরা কামাখ্যা ধামে সমবেত হন। এই সময় ঘরবাড়ি পরিষ্কার করে পুজো, গৃহস্থালির সাধারণ কাজেও কিছু বিধিনিষেধ মেনে চলা হয়। 3 দিন পরে মন্দির খোলার পর পবিত্র জল ছিটিয়ে দর্শনের ব্যবস্থা করা হয়। এই সময় বাড়িতে দেবী মূর্তি, ছবি বা গৃহদেবতা থাকলে শাস্ত্র অনুসারে বেশ কিছু বিধিনিষেধ মানতে হয়। প্রথমেই আমাদের জানতে হবে অম্বুবাচী চলাকালীন বাড়িতে পূজা করা, সন্ধে দেওয়া, শঙ্খ বাজানো যাবে কিনা। অম্বুবাচী চলাকালীন মাঝে যে বৃহস্পতিবার পড়ছে সেই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করে পূজা করা যাবে কিনা, ঘরে দেবী মূর্তি বা ছবি থাকলে কি করণীয় এবং কি নিষেধ। অম্বুবাচী চলাকালীন নতুন করে কোনো দেবদেবীর পূজা করা, হোম যজ্ঞ করা, শঙ্খ বাজানো, কাসর ঘণ্টা বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। তবে বাড়ির নিয়ম অনুযায়ী আপনি সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ দিতে পারেন এবং ঠাকুর দেবতার মূর্তি বা ছবিতে সন্ধ্যা প্রদীপ দেখাতে পারেন, মনে মনে ঈশ্বরের নাম জপ করতে পারেন। অম্বুবাচী চলাকালীন শাস্ত্র অনুসারে মূল নিয়মাবলী। এই সময় কোনো দেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। অম্বুবাচীর 3 দিন শাঁখ বাজানো একেবারেই নিষেধ। সন্ধেবেলায় আপনি হাত পা ধুয়ে কেবলমাত্র ধূপ ও প্রদীপ দেখাতে পারেন। অনেকে জানতে চেয়েছেন অম্বুবাচী চলাকালীন বৃহস্পতিবার পড়ায় মা লক্ষ্মীর পূজা করা যাবে কিনা। অম্বুবাচীর দিনগুলোতে মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীর পূজা বা পট পূজা একেবারেই শাস্ত্রবিরোধী। এই সময় মন্ত্রপাঠ বর্জন করে কেবলমাত্র ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দেবীকে দূর থেকে প্রণাম করতে পারেন। অম্বুবাচী চলাকালীন যদি মাসিক হয় তাহলে কি করণীয়, এটি শুভ নাকি অশুভ। অম্বুবাচী চলাকালীন মাসিক হওয়া সম্পূর্ণ স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া এবং এটি মোটেও অশুভ নয়। তবে শাস্ত্র অনুসারে এক্ষেত্রে কিছু নিষেধ রয়েছে। শাস্ত্রের বিধান অনুযায়ী এই 3 দিন ঠাকুরঘর, পূজার সামগ্রী এবং তুলসী গাছ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। চতুর্থ দিন স্নান করে শুদ্ধ হয়ে পবিত্রতার সঙ্গে আবার স্বাভাবিক কাজকর্ম, পূজা অর্চনা করা যায়। অম্বুবাচী ছাড়লে কি করবেন এবং আম দুধ কবে এবং কখন খাবেন।
অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ শেষ হওয়ার পর শুদ্ধিকরণ অত্যন্ত জরুরি। অম্বুবাচী ছাড়লে প্রথম ও প্রধান কাজ হলো নিজে ভালো করে স্নান করা, সমস্ত ঠাকুরঘর ও ঘরের বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা। বাড়ির মহিলারা এই দিন শ্যাম্পু করে মাথা ধুয়ে নেবেন। অম্বুবাচীর সময় ঠাকুরঘরে মা বা দেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢাকা থাকে। অম্বুবাচী ছাড়লে সেই কাপড়ের আচ্ছাদন খুলে ফেলতে হবে। অম্বুবাচী ছাড়ার পর দেবীর মূর্তি বা পট গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে ধুয়ে নিত্য পূজার আয়োজন করতে হবে। অম্বুবাচী চলাকালীন শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে এবং পুষ্টি যোগাতে আমদুধ খাওয়ার প্রথা প্রচলিত রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় দুধের সঙ্গে পাকা আম খেলে দেবী তুষ্ট হন এবং শরীরে কোনো ক্লান্তি আসে না। অম্বুবাচীর 3 দিনের মধ্যে যে কোনো দিন সুবিধাজনক সময়ে, সাধারণত দিনের বেলায় এটি খাওয়া যায়। এবার জানবো 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু কখন হচ্ছে এবং নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত কখন হচ্ছে। জেনে নেব সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 সোমবার রাত্রি 9:10 শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হচ্ছে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার দিবা 9:33 কামরূপ কামাখ্যা ধামে মহামেলা। জয় মা কামাখ্যা। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।